আমরা সবাই জীবনে সফল হতে চাই, কিন্তু সফলতার পথে সবচেয়ে বড় বাধাটা কি জানো? সেটা হলো আমাদের ভয়। হারবার ভয়, ব্যর্থ হবার ভয়, লোকে কি বলবে সেটার ভয়। তাই আমরা সবসময় নিরাপদ আশ্রয় খোঁজার পাশাপাশি একটা ব্যাকআপ প্ল্যান তৈরি করে রাখি। কিন্তু প্রশ্ন হলো, কেন আমরা সবসময় একটা সেফ জোন বা নিরাপদ আশ্রয়ের খোঁজে থাকি? এর কারণ হলো, ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় জীবনে যাই করো না কেন একটা ব্যাকআপ প্ল্যান সাথে রাখো। যদি মূল লক্ষ্য পূরণ না হয় তাহলে যেন পেছনে ফেরার একটা জায়গা থাকে। কিন্তু আজ আমি তোমাদের এমন একজন মানুষের গল্প শোনাবো যিনি এই ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করেছেন। হলিউডের কিংবদন্তি অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের মতে, কারো কাছে যদি পিছনে ফিরে আসার মতো কোনো জায়গা আগে থেকেই ঠিক করা থাকে তাহলে সে কখনোই তার সবটুকু দিয়ে চেষ্টা করবে না। তিনি মনে করেন নিরাপদ আশ্রয় কিংবা সেফ জোন খোঁজাটাই হলো আমাদের সবচেয়ে বড় ভুল। 2011 সালের 18ই মে আমেরিকার ফিলাডেলফিয়াতে অবস্থিত ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার একটি গ্র্যাজুয়েশন বা সমর্থন অনুষ্ঠানে তাকে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়। সেই অনুষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশ করতে যাচ্ছিল সেই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এমন কিছু কথা বলেন যা হাজার হাজার শিক্ষার্থী সহ প্রত্যেকটি মানুষকে অনুপ্রাণিত করে। তিনি সবাইকে বুঝিয়েছেন, জীবনে বড় কিছু করতে হলে কেন তোমাকে ঝুঁকি নিতেই হবে, এবং ব্যর্থ হলেও কেন পেছনের দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। নগর বায়োস্কোপের আজকের ভিডিওতে আমরা ডেনজেল ওয়াশিংটনের সেই বিখ্যাত ভাষণটিকে বাংলায় রূপ দিতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা শুধু সেই ভাষণটা বাংলায় অনুবাদই করব না, বরং এর প্রতিটি কথার গভীর অর্থ তোমাদের হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। হয়তো এই কয়েকটা মিনিট তোমার চিন্তা, তোমার লক্ষ্য, এই সব কিছুকে বদলে দিতে পারে। তাই শেষ পর্যন্ত সাথেই থাকো, কারণ আজ তুমি এমন কিছু শুনতে যাচ্ছ যা আগে কখনো শোনোনি। আমি আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি, যদি তুমি জীবনে ঝুঁকি নিতে না পারো তাহলে তোমার করা কোনো কাজই আসলে সার্থক হবে না। এজন্যই নেলসন ম্যান্ডেলা একবার একটা চমৎকার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, নিজের সক্ষমতার চেয়ে কম কিছু নিয়ে সন্তুষ্ট থাকার মধ্যে কোনো বীরত্ব নেই, কোনো শান্তিও নেই। আমাদের সবার ভেতরেই বিশাল কিছু করার ক্ষমতা আছে, কিন্তু আমরা কেন জানি সেটা ব্যবহার করতে ভয় পাই। তোমার স্কুল জীবনে, কলেজে পড়ার সময় কিংবা যখন তুমি তোমার ক্যারিয়ার নিয়ে বড় বড় সিদ্ধান্ত নিচ্ছিলে, তখন নিশ্চয়ই তোমার আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন কিংবা বন্ধুবান্ধব কেউ না কেউ তোমাকে হয়তো বারবার বলেছিল, জীবনে যাই করো না কেন একটা ব্যাকআপ প্ল্যান সবসময় তৈরি রেখো। কথাটা হয়তো তোমার ভালোর জন্যই তারা বলেছিল, যেন কোনো কিছুতে ব্যর্থ হওয়ার পর তুমি নিঃস্ব হয়ে না যাও। কিন্তু সত্যি বলতে, আমি এই ব্যাকআপ প্ল্যান বা পিছনে ফিরে যাওয়ার রাস্তার কথা কখনোই মাথায় আনিনি। কেন জানো? কারণ আমার মনে হয়, যদি আমাকে হোঁচট খেতেই হয় তবে আমি কেন পিছনে হোঁচট খাবো? আমি হোঁচট খেয়ে সামনের দিকে পড়তে চাই। অন্তত সামনের দিকে পড়লে আমি এটা তো দেখতে পাবো যে আমি আসলে ঠিক কিসের উপরে আছাড় খাচ্ছি। এছাড়াও পিছনে ফেরার রাস্তা ঠিক রাখা মানে হলো তুমি আগে থেকেই মেনে নিচ্ছ যে তুমি ব্যর্থ হতে পারো। সফল হওয়ার কোনো নিশ্চয়তা নেই, তাই তোমার সবটুকু মনোযোগ কখনোই মূল লক্ষ্যের উপর থাকে না। এই কারণেই হেরে যাওয়ার ভয়ে কখনো ঝুঁকি নিতে পিছু পা হবে না। আর একটা কথা সবসময় মনে রাখবে, বারবার চেষ্টা না করে, হোঁচট না খেয়ে তুমি কখনোই তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে না। এসব শুনে হয়তো তোমাদের অনেকের কাছেই মনে হতে পারে আমি সাফল্যের দেখা পেয়েছি বলেই তোমাদের সাথে এসব বলছি। কিন্তু বিশ্বাস করো, আজ আমি যেই পজিশনে দাঁড়িয়ে তোমাদের সাথে এসব বলছি তার শুরুটা কিন্তু মোটেও সহজ ছিল না। আমি যখন ফোর্ডহ্যাম ইউনিভার্সিটিতে পড়ালেখা শুরু করি তখন আমি ঠিক করতে পারছিলাম না যে আমি জীবনে কি হতে চাই। প্রথমে ভাবলাম ডাক্তার হব, কিন্তু পড়ায় মন বসল না। এরপর ভাবলাম আইন নিয়ে পড়ব, তারপর মনে হলো সাংবাদিকতা ভালো। বারবার এভাবে লক্ষ্য বদলাতে গিয়ে আমার রেজাল্ট এতটাই খারাপ হয়ে গেল যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে বলে বসলো আমার জন্য নাকি কিছুদিন পড়াশোনা থেকে বিরত নেওয়াই ভালো হবে। 1975 সালের এই সময়টা ছিল আমার জীবনের সবচেয়ে অন্ধকার একটা সময়। আমি তখন 20 বছরের এক তরুণ, যেই তরুণের ছিল না কোনো স্পষ্ট লক্ষ্য, ছিল না কোনো ভবিষ্যৎ। তাই আমি আমার মায়ের বিউটি শপে তাকে সাহায্য করা শুরু করলাম। হঠাৎ একদিন এলাকার এক বৃদ্ধ মহিলা আমাদের দোকানে আসলেন। আমি আয়নার দিকে তাকিয়ে দেখলাম ওই বৃদ্ধ মহিলা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে থাকার পর তিনি আমাকে কাছে ডাকলেন। তারপর আমার হাত ধরে এমন একটি কথা বললেন যা আমি কোনোদিন ভুলব না। তিনি আমাকে বলেছিলেন, তুমি একদিন পুরো পৃথিবী ঘুরে বেড়াবে এবং কোটি কোটি মানুষের সামনে কথা বলবে। তখনকার পরিস্থিতিতে তার বলা সেই কথাগুলো ছিল অনেকটা পাগলামির মতো।
আমি ভাবলাম বেকার এবং বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়া এক ব্যর্থ ছেলে কোটি মানুষের সামনে কথা বলবে কিভাবে। কিন্তু আজ এত বছর পর পিছনে ফিরে তাকালে দেখি সেই মহিলার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্যি হয়েছে। আমার করা সিনেমাগুলির মাধ্যমে আমি পৃথিবীর প্রতিটি প্রান্তে পৌঁছে গিয়েছি। এমনকি আমি সেই সকল মানুষদের সাথে কথা বলছি যাদের আমি কখনো সরাসরি দেখিনি। এই গল্পটা তোমাদের বলার একটাই কারণ, জীবন যখন তোমাকে হতাশ বানিয়ে দেবে তখনই ধরে নেবে যে তোমার জীবনে বড় কিছু ঘটার সময় এসে গেছে। তবে অলৌকিক কিছু ঘটার আশায় বসে থাকলে চলবে না, তোমাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এমনকি যখন তোমার পাশে কেউ থাকবে না তখনও তুমি কার সাথে মিশছো, কাকে ভালোবাসছো এবং নিজের বিশ্বাসের উপর কতটা অটল থাকছো, এগুলি নির্ধারণ করবে তোমার ভবিষ্যৎ কি হবে। তাই কখনো নিরাশ হয়ে নিজেকে গুটিয়ে রাখবে না, বরং তোমার ভেতর যা আছে তার সবটুকু উজাড় করে দাও। তা না হলে একটা সময় এক অতৃপ্ত আত্মা তোমাকে পিছুটান দেবে। যেমন ধরো, তুমি তোমার মৃত্যুসজ্জায় শুয়ে আছো, তোমার শেষ সময় ঘনিয়ে এসেছে, আর ঠিক সেই মুহূর্তে তোমার বিছানার চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছে কিছু অশরীরী আত্মা। আচ্ছা, তুমি কি জানো এই আত্মাগুলো কারা? এরা হলো তোমার সেই সব প্রতিভা যেগুলো তুমি কোনো দিন ব্যবহার করনি। এরা হলো তোমার সেই সব আইডিয়া যেগুলো তুমি ভয়ে কোনো দিন বাস্তবে রূপ দাওনি। এরা হলো তোমার সেই সব স্বপ্ন যা তুমি পূরণ করতে পারতে, কিন্তু লোকে কি বলবে এই ভয় আর শুরুই করনি। তারা তোমার বিছানার পাশে দাঁড়িয়ে খুব রাগ আর ক্ষোভ নিয়ে তোমার দিকে তাকিয়ে আছে। তারা তোমাকে বলছে, আমরা তোমার কাছে এসেছিলাম কারণ আমরা তোমার মাধ্যমে পৃথিবীতে জন্ম নিতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম তুমি আমাদের ব্যবহার করে বিশ্বকে বদলে দাও, কিন্তু তুমি আমাদের অবহেলা করেছো, তুমি আমাদের ভয় পেয়ে লুকিয়ে রেখেছো, আর আজ আমাদের কোনো অস্তিত্ব ছাড়াই তোমার সাথে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হচ্ছে। তাই নিজেকে প্রশ্ন করো, যখন তোমার শেষ সময় ঘনিয়ে আসবে তখন তোমার বিছানার পাশে এমন কতগুলো অতৃপ্ত আত্মা দাঁড়িয়ে থাকবে, কতগুলো স্বপ্ন তোমার সাথে কবরে যাওয়ার জন্য অপেক্ষা করবে। যদি এমনটা না চাও তাহলে তোমার ভেতরে যা কিছু আছে তার সবটুকু দিয়ে চেষ্টা করো। আমি জানি না তুমি এখন কোন অবস্থায় আছো, হয়তো তুমি পড়াশোনা করছো, হয়তো তুমি ব্যবসা করতে চাও, কিংবা যে কোনো কিছু। তোমার যা আছে সেটা হতে পারে তোমার মেধা, তোমার সময়, তোমার ধৈর্য কিংবা তোমার ভালোবাসা, আর সেটা মানুষের কল্যাণে ব্যয় করো। শুধু নিজের জন্য বাঁচলে জীবনটা খুব ছোট হয়ে যায়, কিন্তু যখন তুমি অন্যের জন্য বা বড় কোনো লক্ষ্যের জন্য কাজ করবে তখনই তুমি অমর হয়ে থাকবে। তুমি হয়তো ভাবছো আমার কাছে তো দেওয়ার মতো তেমন কিছুই নেই, কিন্তু বিশ্বাস করো তুমি ভুল ভাবছো। কারণ আমি শুধু টাকার কথা বলছি না। তোমাদের মধ্যে কেউ হয়তো ব্যবসায় খুব দক্ষ, কেউ হয়তো পড়াশোনায় খুব ভালো, কেউ হয়তো দারুণ লিখতে পারো, আবার কারো ভেতরে হয়তো লিডারশিপের দারুণ দক্ষতা আছে। এই যে তোমার বিশেষ গুণ বা প্রতিভা, এগুলি হলো তোমার জীবনের সবচেয়ে বড় উপহার। এখন প্রশ্ন হলো, তুমি তোমার এই উপহারটা নিয়ে কি করবে? এটা কি আলমারিতে তালাবদ্ধ করে রাখবে, নাকি এটা দিয়ে পৃথিবীকে আলোকিত করবে? আমি জানি মাঝে মাঝে তোমার মনে হবে যে তুমি ভুল পথে হাঁটছো, তোমার জীবনে হয়তো কোনো সহজ কিংবা সোজা কোনো রাস্তা নেই। আমার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। আমি যখন শুরু করেছিলাম তখন আমিও হোঁচট খেয়েছিলাম, কিন্তু সেই হোঁচট খাওয়াটাই আমাকে শিখিয়েছিল কোন জায়গাটা আমার জন্য পারফেক্ট হবে। সবশেষে তোমাদের একটা কথাই বলবো, নিজে যা জানো সেটার উপর বিশ্বাস রাখো, নতুন কিছু শেখার জন্য সবসময় প্রস্তুত থাকো, মানুষের সাথে মিশতে ভয় পাবে না, নতুন আইডিয়াকে অ্যাকসেপ্ট করতে দ্বিধা করবে না। তোমার নেওয়া ঝুঁকিগুলোই তোমাকে চিনিয়ে দেবে যে তুমি আসলে কে। তোমার ভালোবাসা, তোমার বিশ্বাস আর তোমার সাহস, এই তিনটা জিনিসই তোমার পরিচয় করে দেবে। তাই কখনো সাহস হারাবে না, নিজেকে গুটিয়ে রেখো না, যা আছে তার সবটুকু উজাড় করে দিয়ে চেষ্টা করে যাও। আর যখনই তুমি হোঁচট খাবে, যখনই তুমি ব্যর্থ হবে, তখন শুধু একটা কথা মনে রাখবে, তোমাকে সামনের দিকেই পড়তে হবে, পেছনের দিকে নয়, বরং সামনের দিকে বুক চিতিয়ে পড়তে হবে। কারণ প্রতিবার যখন তুমি সামনের দিকে পড়বে ততবার তুমি তোমার গন্তব্যের দিকে আরও 1 ইঞ্চি করে এগিয়ে যাবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।